জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা চলে আসলাম আমার সোনার জন্য সন্ধ্যার টিফিন করতে। তো দেখো বাইরেটা দেখতেই পাচ্ছ যে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আমি চলে এসেছি এখন আমার সোনার জন্য একটু পরোটা আর সুজি করতে। তো এই দেখো সন্ধ্যাবেলার মানে পরোটা আর সুজি করে নিয়ে চলে এসেছি। তো আমার সোনাকে না দুপুরবেলা থেকে আজকে তোমাদের সামনে আনতে পারিনি, আর সোনাকে সেইভাবে দুপুরবেলা আজকে খাবারও দেওয়া হয়নি, তো মনটা খুব খারাপ লাগছিল। তো ভাবলাম আজকে সন্ধ্যাবেলা আগে একটু টিফিন করে দিই আমার সোনাকে, তারপর সোনা আবার খেলু খেলু করবে, তারপর রাতে আবার কিছু খাইয়ে তারপর শোয়াবো। তো দেখো, তো আমার কি বলো তো, আমার মনে যখন যেটা হয় আমি তখন সেটাই করি। তো আমার মনের ইচ্ছাটা হচ্ছে ওর ইচ্ছাটাই আমার মনে জাগে। তো ও যেটা ভালোবাসে সেটাই কিন্তু আমি মানে চট করে করতে চলে যাই। তো তারপর দেখো আমার সোনাকে নিচে বসিয়ে নিয়েছি, বসিয়ে একটু খাইয়ে দেবো। তো সোনা কিন্তু খুব খুশি হয় জানো তো, মানে এইসব দাও খেতে খুব ভালোবাসে। আর মুখটা দেখো কত খুশি আমার সোনা, দেখছো? তো যাই হোক, কী বলো তো, মানে ওকে সেরকমভাবে যদি আমি কিছু না করে দিতে পারি, তো সারাদিনে একবার হলেও আমি কিছু একটু নিজে হাতে করে, বাজার থেকে কেনা জিনিস তো সবসময় দিই, তো নিজে হাতে যে করে খাওয়ানোর এইটার আনন্দটাই অন্যরকম। তারপর এই যে প্রসাদটা সবাই যে আমরা খাই, তো এই প্রসাদটার স্বাদটাই অন্যরকম হয়। নিজেরা করে খাই কিন্তু সেই যে স্বাদ একটা, এই যে ওর যে দৃষ্টিটা, ও যে এই যে ওর মুখে ছুঁয়ে রাখছি, এটাই যে একটা মানে অপূর্ব প্রসাদ হয়ে যায়। তো খাওয়ার স্বাদটাই অন্যরকম চলে আসে। তো ঘরে আমরা করি ঠিকই, করে খাই, কিন্তু সেই স্বাদ কিন্তু পাই না। কিন্তু ওকে যেই জিনিসটা ওর সামনে দিই সেই জিনিসটা একদম অমৃতর মতো স্বাদ লাগে। তো তোমরা হয়তো জানো সবাই যে ভগবানের কাছে প্রসাদ দেওয়ার পরে সেই প্রসাদটা খাওয়ার মানে আনন্দটাই অন্যরকম উপভোগ করা। তো এটা কিন্তু তোমরা সবাই জানো। তো দেখো বসে বসে আমার সোনাকে খাইয়ে দিচ্ছি নিজে হাতে। তো এইভাবে খাবার করে ওকে খাওয়ানোর আনন্দটাই আমি অন্যরকমভাবে মানে উপভোগ করি। তো আমার এটা খুব খুব ভালো লাগে। তো তারপর দেখো সোনাকে খাইয়ে একটু জল খাইয়ে দিচ্ছি। আর ও দেখো লক্ষ্মী ছেলের মতন একদম চুপচাপ বসে, দেখেছো? মায়ের হাতে একদম সুন্দরভাবে খাবার খেয়ে নিচ্ছে। তো দেখো, তোমাদেরও তো কিন্তু, তোমাদের যাদের যাদের এরকম ঘরে গোপু সোনা আছে, তা সবাই কিন্তু এইভাবেই যত্ন করবে। তো ও কিন্তু ভালোবাসার প্রচুর প্রচুর ভালোবাসা নিতে পারে। তো ওকে যত ভালোবাসবে ও আরও চাইবে ভালোবাসা। তো ও যতটা ভালোবাসা নেবে তার থেকে বেশি কিন্তু ভালোবাসা তোমাদেরকে দেবে। তো তোমরা কিন্তু ওকে একটু বেশি বেশি করে ভালোবাসবে। তো দেখো, আর তারপরে আমার সোনাকে একটু খাইয়ে আমার জামা চেঞ্জ করে বসিয়ে দিলাম একটু খেলা করতে। তো বাচ্চারা যেরকম সন্ধ্যাবেলা খাবার খাইয়ে একটু খেলা করতে দিয়ে দিই, তো সেরকম গাড়ি দিয়ে দিলাম খেলতে, আর একটা জেমসের প্যাকেট দিলাম পাশে। তো এগুলো তো ওরা ভালোবাসবেই ছোটরা, তো বাচ্চাদের তো এটাই একটা আনন্দ। তো তারপর দেখো ও কিন্তু খেলা টেলা করা হয়ে গেছে, অনেকটা রাত্রির হয়ে গেছে। যেহেতু সন্ধ্যাবেলা টিফিন দিয়েছিলাম তার জন্য একটু হালকা করে একটু দুধ আর একটু চকোস দিয়ে দিলাম। তো ভাবলাম রাতে তো ঘুমাবে সোনা, আর রাতে তো ওর পাশে আমি থাকতে পারি না। তো যেহেতু একদিকে আমার সন্তানের মতো, আরেক দিক তো ভগবান, তো ওর পাশে তো থাকা যায় না, আর ওকে বিছানাতে এনে রাখবো সেটাও হয় না। তো ওকে একটু দুধ আর চকোস খাইয়ে তারপর দেখো কোলে করে নিয়ে একটু ঘুম পাড়াচ্ছি। তো ওকে নিয়ে একটু কোলে করে নিয়ে দেখো আবার হাসছে ওর মুখের দিকে তাকিয়ে। তো কোলে নিয়ে এইভাবে ওকে একটু ঘুম পাড়িয়ে তারপর ওর বিছনায় ওকে শুইয়ে দিই। তো এইভাবে আদর যত্ন মানে করে তারপর ওকে ঘুম পাড়াতে হয়। আর যেদিনকে এরকম করে না ঘুম পাড়াবো সেদিনকে একটু মুখটা জানি একটু কেমন কালো কালো করে রাখে, মুখটা ভার ভার করে। আমি বুঝতে পারি ও কখন রাগ করে আর কখন ও হাসে। তো যখন ওর মন মতন কিছু না হয় ও একটু রাগ করে থাকে, জানো তো বন্ধুরা। তো আমি মা হয়ে আমি বুঝতে পারি, আমি যে ওকে সেবা যত্ন করি, আমি সব সময় ওর সব কিছু আমি বুঝি। তো তারপর দেখো আমার সোনাকে খাটে শুইয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের কীরকম লাগলো তো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর আমার সোনা এই যে শুয়ে পড়েছে দেখো, সবাইকে সোনা বলে দাও একটু গুড নাইট। তো শোয়ার পরে একটু মাথায় টাথায় হাত বুলিয়ে দিলাম। তো দেখো তারপরে মশারিটা নিয়ে দেবো, এই দেখো মশারিটা নিয়ে একটা তোয়ালি দিয়ে দিয়েছি মাথার সামনে। তো চলো আজকের মতন টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।